2025 সালের এসএসসি পরীক্ষায় দেশসেরা ফলাফল অর্জন করায় নিবিড় কর্মকারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ মেইল 24 নিউজের প্রধান উপদেষ্টা এভিএম জিয়াউদ্দিন। তিনি বলেন, নিবিড়ের সাফল্য আমাদের গর্বিত করেছে। তার এই অসাধারণ অর্জন আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। এই সময় বাংলাদেশ মেইল 24 নিউজের অন্যান্য সদস্যদের উপস্থিতিতে নিবিড় কর্মকারের হাতে ফুলের তোড়া তুলে দেওয়া হয়। নিবিড় কর্মকারের সাক্ষাৎকার নিলে তিনি জানান, আমি নিবিড় কর্মকার, এবার এসএসসি 2025-এ চট্টগ্রাম বোর্ডে প্রথম স্থান অর্জন করেছি। আমার প্রাপ্ত নম্বর 1285। এই রেজাল্ট পেয়ে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। তিনি এই রেজাল্টের জন্য সৃষ্টিকর্তা, মা বাবা এবং নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। মা বাবা যে এত কষ্ট পরিশ্রম করে আমাকে এখান পর্যন্ত এনে দিয়েছে, তাদের পরিশ্রম যে আমি সার্থক করতে পেরেছি তাতে আমি অত্যন্ত খুশি। প্লাস আমার সৃষ্টিকর্তার আশীর্বাদ রয়েছে আমার উপরে, তো সৃষ্টিকর্তার প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ। আমি বলতে চাই যে আমার স্কুলের টিচারদের কথাই সবচেয়ে বেশি, তাদের অবদানই অনেক বেশি, আমি তাদের অবদান অস্বীকার করতে পারবো না। পাশাপাশি পরীক্ষার প্রস্তুতি বিষয়ে তিনি জানান, শিক্ষকবৃন্দ আমাকে যেভাবে গাইডলাইন এবং উপদেশ দিয়েছে আমি তার সবগুলোই মেনে চলতাম। আমি প্রধানত টেক্সট বুকের উপর অনেক বেশি গুরুত্ব দিয়েছি। পাশাপাশি আমি বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করতাম এবং সেগুলো অনেকবার প্র্যাকটিস করতাম। সেই বোর্ড প্রশ্নগুলো সলভ করার মাধ্যমে আমার মধ্যে একটা কনফিডেন্স চলে আসে। এ বিষয়ে তরুণ প্রজন্মকে উদ্দেশ্য করে তিনি বলেন, বর্তমান যুগ বিজ্ঞানের যুগ। অনলাইনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইনফরমেশন রিসোর্স থেকে আমি বিভিন্ন সময় বিভিন্ন তথ্য কালেক্ট করেছি। মোবাইলের যেমন একটা খারাপ দিক আছে, তেমন ভালো দিক আছে। তিনি জানান, ব্যাড দিকটা অ্যাভয়েড করে ভালো দিকটা অবশ্যই কাজে লাগানোর চেষ্টা করতে হবে। বছর এসএসসি দিবে তাদের জন্য বলতে চাই যে অবশ্যই বোর্ড বই ভালো মতো পড়তে হবে। বোর্ড বইয়ের প্রতিটি লাইন বাই লাইন একদম নিখুঁতভাবে একদম ডিপলি গিয়ে পড়তে হবে। মুখ্য হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, বেসিক কনসেপ্ট, বেসটা ডেভেলপ থাকতে হবে। বর্তমান যুগ হচ্ছে বিজ্ঞানের যুগ। অনলাইনে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইনফরমেশন রিসোর্স থেকে আমি বিভিন্ন সময় বিভিন্ন তথ্য কালেক্ট করেছি। মোবাইলের যেমন একটা খারাপ দিক আছে, আবার ভালো দিক আছে। অবশ্যই ব্যাড দিকটা আমরা অ্যাভয়েড করে ভালো দিকটা অবশ্যই কাজে লাগানোর চেষ্টা করতে হবে। সন্তানের এই সাফল্যের অনুভূতি জানতে চাওয়া হলে নিবিড় কর্মকারের মা জানান, সন্তানের সাফল্য সব বাবা মাই চায়। মনের মধ্যে সবসময় এই স্বপ্ন থাকে। এই সাফল্যকে অসাধারণ বলে তিনি আরও জানান, এই সাফল্যের সার্থকতা কোনো ভাষাতে বা কোনো কথাতে বোঝানো যায় না। অনেক অনেক ভালো লাগা কাজ করে। আনন্দে আমার চোখে জল এসে গেছে। সন্তানের সাফল্য প্রতিটি বাবা মাই চায় এবং তার মনের মধ্যে সবসময় এটা একটা স্বপ্ন থাকে। এই স্বপ্নটা ছোট থেকে একটা করে না, ছোট চারা গাছ তখন তুলে আস্তে আস্তে বড় হয়, তারপর করলে এই আমার কিন্তু হয়ে যাবে। মেধাবী ছাত্র নিবিড় কর্মকারের সাফল্যে পরিবার, আত্মীয় স্বজন, শিক্ষক মণ্ডলীর মধ্যে বয়ে চলেছে গর্ব ও আনন্দের ধারা। আগামী এসএসসি পরীক্ষার্থীদের প্রতি নিবিড় কর্মকারের বার্তা, বোর্ড বই নিখুঁতভাবে পড়তে হবে এবং বেসিক কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। আমি দিনে বেশিক্ষণ সময় পড়তাম না, 8 থেকে 9 ঘন্টাই পড়তাম, বাট যতটুকু সময় পড়তাম মনোযোগ দিয়ে পড়তাম। আমি বলতে চাই, হ্যাঁ, একজন স্টুডেন্ট তখনই ভালো স্টুডেন্ট হবে যখন তাদের স্কুলের টিচার বা ফ্রেন্ড সার্কেল অনেক ভালো হবে। আমার স্কুলের নাসিরাবাদ স্কুলের কথা বলতে চাই, নাসিরাবাদ স্কুলের টিচারদের কথা। যে স্কুলে ক্লাসে বা ক্লাসের বাইরেও তারা আমায় অনেক হেল্প করেছে। বিভিন্ন প্রশ্ন সমাধানে তারা আমায় অনেক হেল্প করেছিল। তাদের অবদান কখনোই ভুলতে পারবো না। অবশ্যই একজন সর্বোপরি হইতে হবে একজন ভালো মানুষ, মানবিক মানুষ। দেশের মানুষের জন্য কল্যাণ করে একটা চিন্তা থাকতে হবে অবশ্যই আমাদের মধ্যে। মিনস হিউম্যানিটি থাকতে হবে আমাদের সবার মধ্যে, তো আছে আমার মধ্যে।